6 মাস যাবত যে কাজটা করতে পারে নাই গত এক সপ্তাহে এই কাজটা করতে পারছে। এর মেইন একটা রিজন আছে। 6 মাস আগে থেকে কাকুর কাছে জিনিসটা ছিল, মাথার থেকে ক্যাপটা খুললা কাকু মারছে, কিন্তু এটার যে তেজটা, এই তেজটা কিন্তু হজম হয় নাই। গত 6 মাসের মধ্যে সবচেয়ে বড় সাফল্য পেয়েছে। লেটস সেলিব্রেট নাকি? আর ডক্টর ইউনূস স্যার বাজিমাত করতে যাচ্ছে। হ্যাঁ ভাই, বাজিমাত করতে যাচ্ছে। কি রকম বাজিমাত? ইতিহাসের পাতায় তো ওনার নাম লেখা হয়ে গেল। এখন কিন্তু বলটা চলে গেছে কিন্তু পুরোপুরি সরকারের কোর্টে। চোখ জোড়ানো দৃশ্য, এটা একটা নতুন ইতিহাস না, এটা কখনো কল্পনা করতে পারিনি আমরা। দৃশ্য অনন্য, চোখ জোড়ানো, ইসলামপন্থীদের বিজয়ের আলামত এই দৃশ্য। এবার মুফতি আমির হামজা, ডক্টর মিজানুর রহমান আজহারি সহ সবাইকে ধন্যবাদ দিলেন ফজু পাগলা। ফজু পাগলা নিজেই বললেন, এরা আমাকে ফজু পাগলা বলার কারণে আমি দানের শীষটা পেয়েছি। এরা যদি ফজু পাগলা আমাকে উপাধি না দিত, আমি হয়তো দানের শীষ মার্কাটা পাইতাম না। তুমি হাঁটো ডালে ডালে, আমি হাঁটি পাতায় পাতায়, অথবা তুমি হাঁটো পাতায় পাতায়, আমি হাঁটি শিরায় শিরায়। আওয়ামী লীগ তাদের শক্তি সক্ষমতা প্রদর্শনের জন্য যেই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছিল আগামী 13ই নভেম্বর, তো আওয়ামী লীগ হাঁটতেছিল ডালে ডালে, সরকার হাঁটতেছিল পাতায় পাতায়। বিষয়টা কিন্তু ফাইনালি মনে হলো যে সরকার এক ধাপ এগিয়ে আছে। বরিশালে এক অবাক ঘটনা ঘটেছে, যেই ঘটনা বর্তমান যুগে বর্তমান সময়ে ঘটে না। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তুমি হাঁটো ডালে ডালে, আমি হাঁটি পাতায় পাতায়, অথবা তুমি হাঁটো পাতায় পাতায়, আমি হাঁটি শিরায় শিরায়। সরকার বনাম রাজনৈতিক দল, সরকার মানে হচ্ছে গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি যারা রাষ্ট্রকে পরিচালনা করছেন তারা, আর বনাম রাজনৈতিক দলগুলোর মধ্যে এই পাতায় পাতায় আর শিরায় শিরায় খেলা, এটা ঐতিহাসিক, সারা পৃথিবীতে আছে। এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য, অথবা আওয়ামী লীগ তাদের শক্তি সক্ষমতা প্রদর্শনের জন্য যেই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছিল আগামী 13ই নভেম্বর, তো আওয়ামী লীগ হাঁটতেছিল ডালে ডালে, সরকার হাঁটতেছিল পাতায় পাতায়। বিষয়টা কিন্তু ফাইনালি মনে হলো যে সরকার এক ধাপ এগিয়ে আছে। তবে 13 নভেম্বর আসে নাই, আসলে কি হয় বলা যায় না। এই 13 নভেম্বরকে ঘিরে ইতিমধ্যে সারা বাংলাদেশে যারাই ফেসবুকে 13 নভেম্বরকে পজিটিভ ভাবে নিচ্ছেন যে যাবেন, এই সেই বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি যারা এই ঘটনাটার মূল আয়োজক, বাংলাদেশের থেকে, বিদেশ থেকে তো নির্দেশনা আসতেছে, বাংলাদেশ থেকে যারা এটাকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করছেন তাদেরকে কিন্তু টার্গেট করে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আর গ্রেপ্তারের পরই বের হয়ে আসছে 1-2 হাজার, 10 না 1 লক্ষ বেলুন উড়াবে। এখন বেলুন কি এগুলো কেমিক্যাল বেলুন হবে যে আকাশে ফুইটা যাবে, তারপর আগুন টাগুন ধরে যাবে, নাকি এই বেলুন আকাশে উঠতে থাকবে, সারা বাংলাদেশ বেলুনময় হয়ে যাবে? ভাই, বেলুন উড়ানোর আসলে উদ্দেশ্যটা কি আওয়ামী লীগের? আসুন দেখি। আজকে আমরা যতটুকু দেখলাম যে 8 নভেম্বর এবং 9 নভেম্বর 2 দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদও করেছে যে তোমাদের পরিকল্পনাটা কি, আর সেখান থেকে বের হয়ে এসেছে এই চাঞ্চল্যকর 1 লক্ষ বেলুন নিয়ে কি করাতে চায় আওয়ামী লীগ। রাষ্ট্রীয় অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার সাময়িক বাসভবন যমুনা, এই ভবনগুলোর আশেপাশে এবং ঢাকা শহরের গুরুত্বপূর্ণ বিশেষ কিছু স্থানে আপনার আওয়ামী লীগের স্লোগান সম্বলিত, অর্থাৎ হতে পারে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ কাঁপবে, এরকম বীরের বেশে আসবে, এরকম যে বিভিন্ন স্লোগান আছে, বা ধরে না ধরলে লিগে ছাড়ে না, মানে এই টাইপের যে স্লোগানগুলো আছে আওয়ামী লীগের, জয় বাংলা জয় বঙ্গবন্ধু হতে পারে, এই রকম স্লোগান সম্বলিত 1 লক্ষ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করা হয়েছে। আর গ্রেপ্তারকৃতদেরকে তাদের ফোন, এমনকি তাদের বিভিন্ন জায়গায় যোগাযোগ, এগুলাকে আপনার যাচাই বাছাই শেষে পুলিশের তরফ থেকে আপনার বক্তব্য দেওয়া হয়েছে। আর এটা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যিনি পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার আছেন মোহাম্মদ তালিবুর রহমান। উনি বলছেন যে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্র করছিল। এছাড়া 10 থেকে 12 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা 1 লাখ বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল। তিনি আরো বলেন যে ডিবি মিরপুর বিভাগ গ্রেপ্তার করেছে 3 জন, রমনা বিভাগ 3 জন, ডিবি সাইবার বিভাগ 2 জন, মতিঝিল বিভাগ 4 জন, ওয়ারি বিভাগ 5 জন, উত্তরা বিভাগ 2 জন, তেজগাঁও বিভাগ 2 জন, লালবাগ বিভাগ 3 জন, ডিবি গুলশান বিভাগ 1 জন। অর্থাৎ সারা ঢাকা জুড়ে পুলিশের অভিযান চলছে, এটা থেকে প্রমাণিত। এছাড়াও ডিবি সূত্রে জানা গেছে গ্রেপ্তারদের ফোন পর্যালোচনা করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ বিভিন্ন বার্তা আদান প্রদানকারী অ্যাপসে বেলুন উড়ানো সংক্রান্ত পরিকল্পনার আলামত পাওয়া গেছে। এমনকি যেই 1 লক্ষ বেলুন উড়ানো হবে তাতে কি লেখা থাকবে সেগুলোর গ্রাফিক্স কার্ডও আদান প্রদান করেছে একে অন্যের সঙ্গে। হোয়াটসঅ্যাপে দেওয়া বার্তায় কোথা থেকে কিভাবে বেলুন, গ্যাস সংগ্রহ করা যাবে সেগুলো বলা হয়েছে। এমনকি জিজ্ঞাসাবাদে তারা আরো বেশ কিছু তথ্য প্রকাশ করছে। অর্থাৎ আওয়ামী লীগের 13 নভেম্বরকে ঘিরে যে পরিকল্পনা, এই পরিকল্পনার মোটামুটি অনেকটাই এখন সরকারের সামনে চলে এসেছে। আর পুলিশি অভিযান ব্যাপক পরিমাণ জোরদার করা হয়েছে।
এই মুহূর্তে আওয়ামী লীগের এই 13ই নভেম্বরের যে লকডাউন পরিকল্পনাটা টোটালি আওয়ামী লীগের রাজনীতিতে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে, বিরূপ প্রভাব ফেলবে। সারা বাংলাদেশে এখন পর্যন্ত যারা 5ই আগস্টের পর আসলে ওইভাবে গ্রেপ্তার হয় নাই, বা ধরেন যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন রাজনীতির ব্র্যান্ডে জড়িত ছিল, বাট ওরকম তাদের বিরুদ্ধে কোনো রকম ভেজাল ছিল না, তারাও কিন্তু এখন এই কর্মকাণ্ডটার কারণে কোনো পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার এগুলোর কারণে কিন্তু তারা বিপদে পড়তে যাচ্ছে। নতুন একটা ইতিহাস রচনা হইতে যাচ্ছে। নতুন এই ইতিহাসের পাতায় কার নাম লেখা থাকবে, কে বাজি মারলো, খেয়াল করে দেখেন। নতুন বাংলাদেশ তো হবেই, না হইয়া কোনো উপায় নাই। আপনারা সবকিছুতে যারা না না বলেন, এই না শব্দটা কাকে মানায় জানেন? মেয়েদেরকে মানায়। খেয়াল করে দেখবেন, মেয়েরা সবকিছুতেই, প্রায় সবকিছুতেই না 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 বলবেই না। আর আপনারা শুধু নাই বলে যাচ্ছেন। এই আমরা ছুপ্পু সাহেবকে সরাবো না, এই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবো না, এই আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করব না, এই আমরা জুলাই সনদপত্র আনবো না, আমরা একটা গণভোট করতে চাই না না না। কেন না? বারবার নাতে নেগেটিভ একটা জিনিস প্রচার হয়ে যাচ্ছে, এবং সেই সুযোগটাই কিন্তু বর্তমান সরকার কইরা দিতেছে, এবং সবাই কইরা দিতেছে, যার জন্য ছাড় দিয়ে রাখছে। ওই যে বড় মাছ আটকাইবার জন্য যেভাবে বর্ষিতে ছাড়তে থাকে না, ওইভাবে ছাড়তেছে। আর এই সোশ্যাল মিডিয়া এগুলো প্রচার হইতেছে। আগামীতে কিভাবে প্রচার হবে আরো দেখবেন। অতীতের অনেক ঘটনা খুঁজা ভাই করে রেডি করতেছে, সব প্রচার করতে থাকবে, তুইলা ধরবে। কারণ আপনারা অতীতে কিভাবে দেশ চালাইছেন সেটাও তুইলা ধরবে। গত 54 বছরের ইতিহাস এই সোশ্যাল মিডিয়া অলরেডি প্রচার আরম্ভ হয়ে গেছে, আরো প্রচার হবে। ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যেই দেশ যাচ্ছে। আর ডক্টর ইউনূস স্যার বাজিমাত করতে যাচ্ছে। হ্যাঁ ভাই, বাজিমাত করতে যাচ্ছে। কিরকম বাজিমাত? এই যে নতুন বাংলাদেশের ঘোষণাটা উনি যখন দিয়ে দিবে শহীদ মিনার থেকে, তার মানে কি ইতিহাসের পাতায় তো ওনার নাম লেখা হয়ে গেল, বাংলাদেশ 2। হ্যাঁ, এই যে বাংলাদেশ নতুন ভাবে আবার জন্ম নিল, বা বাংলাদেশকে যে আমরা রক্ষা করতে পারলাম, যে বাংলাদেশকে গিলা ফেলাইছিল, সেখান থেকে তো ভাই তাই না বাই করতে পারছি এই 5ই আগস্টে। আর সেই ঘোষণাটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মুখ দিয়ে আসে, সেটা কি ইতিহাসের পাতায় লেখা থাকবে না? আজ থেকে 100 বছর পরে নেক্সট জেনারেশন এটা পড়বে না, এই ইতিহাস পড়বে। আর এই ইতিহাস শুধু ঘোষণা দিয়ে রুখবে না ভাই, বইপত্রে চলে আসবে, জাদুঘরে চলে আসবে, কে কি কথা বলছিলেন এই গত 15 মাসে সমস্ত কিছুর রেকর্ড এই জাদুঘরে চলে আসবে। কেউ রুখতে পারবেন না। ডক্টর ইউনূস স্যার আপনাদেরকে একটা সমঝোতায় আসতে বলছিল, কিন্তু আপনারা আসেন নাই। জামাত ইসলাম ফোন দিছে যে আসেন কথা বলি, কিন্তু এই ফোনটা দেওয়া হয়েছে কি জানেন? একটা রাজনীতি, একটা প্যাচে ফেলানো। কারণ কি জানেন? এর আগেই তো তাহের সাহেব বইলা ফেলাইছে, আঙুল বাঁকা কইরা ঘি আনবই, মানে আমার ঘি লাগবেই, আর নো হাঙ্কি পাঙ্কি কইয়া আপনি যদি ফোন দেন আর ওনারা যদি আসে, তাহলে ওনারা ছোট হয়ে যাবে না? মানুষ কি বলবো? দেখছো কিভাবে ভয় দেখায় আনলো? এই জন্যই ওনারা আসে নাই। আসলে ওই যে শিশির মনির সাহেব একটা কথা বলছে, এই কথাটাকে মূল্য দিতে হবে। একটু ভাবলেই বাই করতে পারবেন। এটা আসলে ইগো প্রবলেম। কেউ লোভের রাজনীতি করেন না, স্বার্থপরের রাজনীতি করেন না। দেশটাকে বাঁচান, দেশটাকে বাঁচাইতে হবে। আর দেশটা যদি আপনারা বাঁচাইতে পারেন, শুধু শহীদদের মা বোনের না, পুরা জাতির আপনারা দোয়া পাবেন, পুরা জাতির দোয়া পাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।